আমাকে চরণ তো দিয়েছে, আবার গোবিন্দের বাহুতে রাধা মাথাটা দিয়েছে। তাহলে জাগাবো কি করে? বলো, আমরা জাগাতে পারবো না। তখন ললিতা চিন্তা করছে তো সর্বনাশ, সকল সখী হার মেনে গেল, তাহলে বাকি আছে কে? বলে বৃন্দাকে ডাকো, বৃন্দাকে ডাকো। এই বনটির নাম হয়েছে বৃন্দাবন। কেন? বৃন্দা দেবীর রম্ভস্থান, আরাধনা স্থান। এখানে বৃন্দাবনের আদেশ সকলেই মানে। সে জায়গা বৃন্দাকে ডাক দিয়েছে। বৃন্দা এসে সকল কথা শ্রবণ করে চিন্তা করছে, আমি একা জাগরিত করব, আমার ডাকে যদি জাগরিত না হয় তাহলে আমি মুখ দেখাবো কেমন করে? বৃন্দা তো বড় চতুর, নিজে নিদ্রা ভঙ্গ করলো না, ডাক দিল বানর বানরীকে। বলে বৃন্দাবনে যদি বাস করতে হয় আপন আপন রবের দ্বারা রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ কর। তারা অনেক চেষ্টা করলো, পারল না। এলো ময়ূর ময়ূরী, তারাও ফিরে গেল। এলো কপত কপতি। বৃন্দাবনের মা যত পশু পক্ষী ছিল বৃন্দার আদেশে সকলে চেষ্টা করছে নিদ্রা ভঙ্গ, কিন্তু কারু ডাকে রাধা গোবিন্দ জাগরিত হচ্ছে না। তখন বৃন্দা চিন্তা করছে বাকি আছে কে? বৃন্দাবনের পোষণীয় পাখি সুখসারী। সন্ধান করতে করতে সে দেখে সুখসারী রাধা গোবিন্দকে নিয়ে নিজেদের মধ্যে বিবাদ শুরু করেছে। সুখ বলছে, জানো সারি, এই জগৎ মাঝে আমার কৃষ্ণের কত নাম। তখন সারি হাসতে হাসতে বলছে, আমার কাছে কৃষ্ণের গরব করো না। আমার রাধা যদি তোমার কৃষ্ণের পাশে না থাকতো, এখন তোমার কৃষ্ণকে চিনত কে, জানত কে? এ বলে কৃষ্ণ বড়, ও বলে আমার রাধা বড়। এদের ভাব দেখে কবি কলম দিয়ে দিলেন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার, সারি বলে আমার রাধা শক্তি বলে আমার কৃষ্ণের চূড়া বামে খেলে, রাধে রাধে, বলে আমার কৃষ্ণের চূড়া বামে খেলে, বলে আমার কৃষ্ণের চূড়া বামে খেলে, হরি বলে আমার চরণ পাবে বলে, হরি বলে আমার রাধা চরণ পাবে বলে, সারি বলে আমার রাধা চরণ পাবে, হরি বলে আমার রাধা চরণ পাবে বলে, চূড়া তাই তাহলে
আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, আমার সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সারি বলে সত্য বটে বলে রাধার নাম, 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 সে তো কৃষ্ণ জানে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা পাবে যত, নইলে শুধুই রাবণ। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায়, সারি বলে আমার রাধা কর্তয়া লাগনা, নইলে চেতনা তো জানা। সুখ সারি বিবাদ করেই যায়, এদিকে বেলা বয়ে যায়। বৃন্দা চিন্তা করছে আমি যদি ওর জন্য অপেক্ষায় থাকি সারা জীবনে বিবাদ মিটবে না, কারণ সুখ তার কৃষ্ণকে ছোট কোনদিন করতে হবে, আর সারি তার রাধাকে ছোট করবে না, তাহলে বিবাদ কি করে মিটবে? তখন বৃন্দা বাধা দিল, ছি 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 ছি, হ্যাঁ গো সুখ সারি, যে রাধা কৃষ্ণকে নিয়ে নিজেদের মধ্যে বিবাদ করছো, সেই রাধা কৃষ্ণের মধ্যে কোনো বিবাদ আছে? তাহলে তোমরা বৃন্দাবনের পোষণীয় পাখি হয়ে সেই রাধা কৃষ্ণকে নিয়ে নিজেদের মধ্যে বিবাদ কি কারণে করছো? বিবাদ পরে করো, বাধা দেব, এখন তো চলো বিবাদ মিটিয়ে যাই, তাদের নিদ্রা ভঙ্গ করুন। তখন বৃন্দার আদেশ অমান্য করতে না পেরে সুখ সারি বিবাদ মিটিয়ে এলো রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ করতে। এসে লক্ষ্মণটা রাধা গোবিন্দের চরণ অর্পণ করে ডাক দিচ্ছে, রাইজা গোসা যাবো বলে সুকুশালী ডাকে, কত নিদ্রা জাগরণে ওই শ্যামলা
চাঁদ চাঁদ কেন নিজ ঠায়? বৃন্দাবতী মোহনে চাঁদ গেল নিগম ঘরে গো। এবার কিরণদার আমরা ঘরে যাই গো। আরে আরে ওই রাইতা গো শ্যাম বাবু সুখসারী ধর্মকে সাক্ষী রেখে অনেক চেষ্টা করলো, কোনো ফল হলো না। ও রবির কিরণ সইতে পারে না বলে একটি নবীন মেঘ এনে ঢেকে দিল, তাতে কোনো ফল হলো না। তখন সুখসারীকে বলছে আর আমরা জাগরিত করবো না কেন? বলে শাস্ত্রে বলা আছে নিদ্রা ভঙ্গ কথা ছেদ দাম্পত্য প্রীতি ভেদন শিশু মাদ্রি বিভেদশ্চ ব্রহ্মহত্যা সংস্থিতা। গুরুজনদের নিদ্রা ভঙ্গ করতে গিয়ে নিদ্রা ভঙ্গে যদি কোনো ব্যাঘাত ঘটে তাতে যে অপরাধ পাপ হয়, মা সন্তানের মধ্যে কেউ যদি বিবাদ লাগায় তাতে যে অপরাধ পাপ হয়, দাম্পত্য জীবনে কেউ যদি কলহ এনে দেয় তাতে যে অপরাধ বা পাপ হয় তা ব্রহ্মহত্যা পাপের সমান। তাহলে জেনে বুঝে জোরপূর্বক জাগাবো, যদি ব্যাঘাত ঘটে আমরা তো ব্রহ্মহত্যা পাপের ভাগী হবো। তাহলে জেনে বুঝে কর্ম করবো কেন? বলে দেখো সুখ তোমার কথাটা শাস্ত্রের কথা, কিন্তু শাস্ত্রকার আরেকটি কথা যে বলে গেছে প্রতীক সুদীর্ঘ সুদীর্ঘা পরমেশ্বরী হারি ভণ্ডারিকস্ত বিদ্যার্থী এতন মুক্তান প্রবদ্ধয়েত। ধরো একজন পথিক পথশ্রমে অলস হয়ে একটা ফাঁকা জায়গা বৃক্ষের নিচে ঘুমাই পড়েছে, সন্ধ্যা নেমে আসছে, তবু তার ঘুম ভাঙছে না, তার যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আমি যদি জোরপূর্বক তাকে জাগিয়ে দিই সে তো বিপদ মুক্ত হতে পারে, এটা অপরাধ হয় কি করে? ঘরে